নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল দর্শকবৃন্দদেরকে। আজকের একটা নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু আজকের দিনের আলুর দামের আপডেটগুলো আলোচনা করব, মার্কেট কন্ডিশন নিয়ে আলোচনা করব এবং কিন্তু বন্ডের দামও আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন ভিডিওটা শুরু করি। ফালতু না বকে আপনাদেরকে ডাইরেক্ট কোন কোন জায়গার দামের আপডেট আমার কাছে রয়েছে সেগুলো জানিয়ে দিই। তো প্রথমে আলোচনা করব কিন্তু হাওড়ার উদয়নারায়ণপুরে আজকে আলুর দাম কি চলছে। হাওড়ার উদয়নারায়ণপুরে আজকের দিনে ডালা জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু আপনার 680 টাকা দামে 50 কেজির এক বস্তায়। আর বন্ডের দাম এখানে আসছে 410 থেকে 430 টাকার মধ্যে। এটা কিন্তু সর্বাধিক দাম এবং এর কিন্তু সর্বোচ্চ দাম উঁচুর দিকে, নিচুর দিকে দাম কিন্তু কোয়ালিটির বিশেষে কমে কমে যেতে পারে। আজকের দিনে এই উদয়নারায়ণপুরেই আপনার চন্দ্রমুখী আলুর যে বন্ডের দাম সেটা আছে 620 টাকা, আর যেটা রেডি আলুর দাম সেটা রয়েছে কিন্তু 920 থেকে 950 টাকার মধ্যে, সুপার ডালা 50 কেজির বস্তা। এরপর আলোচনা করে নেব হুগলির কুমরুল, সিঙ্গুর এবং কিন্তু তারকেশ্বরের মার্কেট। দেখুন আজকের দিনে আমাদের তারকেশ্বরের যে মার্কেট রয়েছে সেটা রয়েছে কিন্তু 680 টাকার ডালা আলুর। এখানে বন্ড পাওয়া যাচ্ছে 420 থেকে 430 টাকা উঁচুর দিকে, এর বেশি কিন্তু পাওয়া যাচ্ছে না আজকের দিনে। সিঙ্গুরের মার্কেট কি রয়েছে? সিঙ্গুরের মার্কেট রয়েছে কিন্তু 650 থেকে 660 টাকার মধ্যে। সিঙ্গুরের মার্কেটটা একটু কম। আর কুমরুলের মার্কেট রয়েছে কিন্তু 690 থেকে 695 টাকা। এখানে ডালার মার্কেট রয়েছে 50 কেজির এক বস্তা জ্যোতি আলুর। চন্দ্রমুখীর কি বাজার রয়েছে? চন্দ্রমুখী রয়েছে এখানেও কিন্তু 950 টাকা আপনার ডালা, সুপার ডালা আলুটা এক বস্তার দাম। চন্দ্রমুখীর বন্ড রয়েছে 650 টাকা অবধি বন্ড এখানে রয়েছে। আর এখানে জ্যোতি আলুর যে বন্ড পাওয়া যাচ্ছে 410 টাকা থেকে শুরু করে 430 টাকা অবধি কিন্তু এই সিঙ্গুর, কুমরুল উভয় জায়গাতেই বন্ডের দামটা আসছে। ভিডিওটা যদি কন্টিনিউ করছেন, আপনার এলাকার যদি আপনি ভিডিওর আগে দাম জানতে পারেন, আপনার এলাকার দাম জানলেন, বন্ডের দাম জানলেন, অবশ্যই ভিডিওটাই কিন্তু একটা লাইক করে যাবেন। একটা লাইক অনেক বেশি কিন্তু ভিডিওটাকে বুস্ট করে, অনেক বেশি কিন্তু আমাকে উৎসাহিত করে। আপনারা একটা লাইক করবেন, এটুকুই আমার অনুরোধ, আর কিচ্ছু আমি কিন্তু চাই না। আর আপনাদের এলাকায় আপনি কত দামে আলু বিক্রি করলেন বা আলু আদৌ বিক্রি করলেন কিনা বা কতটা কি রয়েছে এটুকু অবশ্যই কমেন্টে জানাবেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীকালে বেশ কিছু রিপোর্ট কিন্তু আমি আপনাদেরকে দিতে চলেছি এবং যে রিপোর্টগুলো আপনাদের পরবর্তীকালে আলুর দাম বাড়া বা কমা নিয়ে কিন্তু একটা ভালো ফ্যাক্টর হিসাবে কাজ করবে, সেই ফ্যাক্টর হিসাবে কিন্তু কাজ করবে বা সেখান থেকে অনেকটা আন্দাজ আপনি পাবেন। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের বর্ধমান জেলার বর্ধমান মোকামের কি বাজার কি যাচ্ছে, মেমারি এবং জামালপুরের বাজার কি যাচ্ছে, তার সঙ্গে কালনার মার্কেটটাও কিন্তু আপডেট করব। দেখুন আমাদের বর্ধমান মোকামের কথা যদি বলি, আজকের দিনে ডালা আলুটা 630 টাকা দামে বিক্রি হচ্ছে এক বস্তা, 50 কেজির বস্তা। আর যেটা গড় আলু, সেই গড় আলুটা কিন্তু বিক্রি হচ্ছে 530 টাকা উঁচুর দিকের দামে 50 কেজির বস্তা। কুইন্টালে যদি আনি 1050 থেকে 1060 টাকায় দাম রয়েছে। বন্ড কি আসছে? গড় আলুর যে বন্ড সেটা আসছে 350 টাকা, আর ডালা আলুর যে বন্ড সেটা আসছে কিন্তু 380 টাকা থেকে নিয়ে 390 টাকা অবধিও আসছে। সুরেকালনায় কী দাম? সুরেকালনায় আজকের দিনে 1060 টাকা দামে কুইন্টাল হিসাবে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। বন্ড আসছে 375 থেকে 380 টাকা এক বস্তার বন্ডের দাম। এরপরে যদি বলি গুসকরার মার্কেট, গুসকরায় আজকের দিনে কিন্তু আপনার বাছাই আলুটা, যেটা এখানে মিনি ডালা বলে চালানো হয়, সেই বাছাই আলুটা বিক্রি হচ্ছে 590 থেকে 610 টাকার মধ্যে দামে কিন্তু এক বস্তা আলু বিক্রি হচ্ছে। ডালা আলুটা মানে যেটাকে আমরা বাছাই বা মিনি ডালা বলে থাকি, এখানে বন্ড পাওয়া যাচ্ছে 360 টাকা মতো এবং আমাদের বর্ধমান মোকামে বন্ড পাওয়া যাচ্ছে বললাম 380 টাকা উঁচুর দিকের ডালা আলুর ক্ষেত্রে বন্ড। আচ্ছা, আজকে জামালপুর কি মার্কেট রেখেছে? জামালপুর আজকের দিনে কিন্তু 680 টাকা উঁচুর দিকে ডালা আলুর মার্কেট রেখেছে। এখানে বন্ড আসছে 380 টাকা থেকে 400 টাকা মতো। জামালপুরের বন্ডের দাম বর্ধমান মোকামের চেয়ে প্রায় কিন্তু 20 টাকা বাড়া রয়েছে বা বেশি রয়েছে। আজকের দিনে যদি আপনাদেরকে বাইরের আপডেট একটু দিই, বিহার বা ঝাড়খণ্ড মোকামের যে গড় আলুটা বা বিহার ঝাড়খণ্ডের যে গোল্লাটা, তাতে কিন্তু 10 টাকা মার্কেট ডাউন রয়েছে আজকে। 10 টাকা মার্কেটটা মানে কাল সন্ধ্যের মার্কেট, সেটা কিন্তু ডাউন রয়েছে। আজকের দিনে বৃষ্টিপাত হচ্ছে, সাপ্লাইটা একটু কম থাকবে, আশা করছি মার্কেটটা পুনরায় কিন্তু 10 টাকা বাড়বে বা 20 টাকা বাড়বে। আজকে মেমারির মার্কেট কিন্তু যেদিন লাস্ট ভিডিও দিয়েছিলাম 725 টাকার দাম ছিল ডালা, আজ গিয়ে সেটা কিন্তু 10 থেকে 15 টাকা কেটেছে। কত দাম রয়েছে আজকের দিনে? কিন্তু 710 টাকা থেকে নিয়ে 715 টাকা, এটা কিন্তু সবচেয়ে
উঁচুর দিকের ডালা আলুটা বিক্রি হচ্ছে এই দামে। এখানে বন্ড কত আছে না, মেমারিতে দেখুন বন্ড আছে 380 টাকা থেকে নিয়ে 390 টাকা, উঁচুর দিকে 400 টাকা অবধি বন্ড কিছু কিছু ক্ষেত্রে পাওয়া গেছে। তো এই ছিল আমাদের বর্ধমান জেলার আপডেট, হাওড়ার আপডেট, হুগলির কিছু জায়গার আপডেট দিলাম। এরপরে আপনাদেরকে আপডেট দেব না হচ্ছে বাঁকুড়ার কোতলপুর সোনামুখী। বাঁকুড়ার কোতলপুরে 1080 টাকা থেকে নিয়ে 1080 টাকা থেকে নিয়ে উঁচুর দিকে 1100 টাকা মার্কেট রয়েছে। মার্কেট একদম স্টেবল। এখানে বন্ডের দামও স্টেবল রয়েছে, 360 টাকা থেকে 380 টাকার মধ্যেই মার্কেট বন্ডের দাম রয়েছে। ফ্রি বন্ডের দাম অর্থাৎ গাড়ি যদি বলি, গাড়ি আসছে কিন্তু 76,000 টাকা গাড়ি আসছে। সোনামুখীর মার্কেটও কিন্তু সেম 1080 টাকা। এখানে কিন্তু উঁচুর দিকে 1100 টাকা দামটা নেই। আমলাগোড়ায় দাম রয়েছে 1080 টাকা, এখানেও বন্ডের দাম 375 থেকে 380 টাকা। সিকে রোডেও কিন্তু বন্ডের দাম 360 টাকা থেকে 370 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সিকে রোডে আলুর দাম কি রয়েছে না, আজকের দিনে কিন্তু সিকে রোডেও মার্কেট 10 টাকা ডাউন রয়েছে লাস্ট যেদিন আমি ভিডিও দিয়েছিলাম তার তুলনায়। এখানে 1080 1090 টাকায় আজকের দিনে কিন্তু আপনার গড় জ্যোতি আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে। এরপরে যদি মিদনাপুরের খবর বলি, মিদনাপুরের আজকে চন্দ্রকোনা রোডে মার্কেট রয়েছে 1070 টাকা, 1070 টাকা। এখানে বন্ড রয়েছে কিন্তু 360 টাকা থেকে 370 টাকার মধ্যে বন্ডের দাম। এখানে আজকের দিনে মানে এই 2 দিন ধরেই কিন্তু মার্কেটে 10 টাকা দামটা কমানো হয়েছে। বন্ডের দামে 10 টাকা কিন্তু একটু নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। আর গড়বেতায় মার্কেট কিন্তু 1080 টাকায় রয়েছে। এখানে বন্ডের দাম 380 টাকা পাওয়া যাচ্ছে আজকের দিনে মালদায় যদি বলি, মালদার পোখরাজ আলু 310 থেকে 320 টাকা বন্ড পাওয়া যাচ্ছে। রেডি আলুটা কিন্তু 450 টাকার মতো। আজকে যদি আপনাদেরকে হুগলির শ্রীরামপুরের মার্কেটের কথা বলি, আজকে সেটা যাচ্ছে কিন্তু ডালা আলুটা 680 টাকায় যাচ্ছে। 50 কেজির বস্তা বন্ড আসছে 400 থেকে 410 টাকা, সর্বাধিক কিন্তু এখানে বন্ড আসছে। উত্তরবঙ্গের খবরের কথাই বলি, উত্তরবঙ্গে কিন্তু মার্কেট আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় একটু ডাউন রয়েছে, যদিও কিন্তু সেখান থেকে আলু আপনার আসাম ত্রিপুরায় যাচ্ছে, র্যাকে লোড হচ্ছে, তার সত্ত্বেও মার্কেটটা একটুখানি ডাউন রয়েছে। কি মার্কেট রয়েছে আজকের দিনে কিন্তু ধূপগুড়িতে যেটা লোড হচ্ছে, লোডিং দাম হচ্ছে কিন্তু 1050 থেকে 1060 টাকা একদম হাইয়েস্ট, যেটা উঁচুর দিকে দাম। নিচুর দিকে 1030 টাকায় লোড হয়েছে। বন্ডের দাম রয়েছে কিন্তু 72,000 থেকে নিয়ে 75,000-এর মধ্যে, এর বেশি কিন্তু যাচ্ছে না। আজকের দিনে ধূপগুড়িতেই আপনার হল্যান্ডের যে বন্ডের দাম সেটা আছে কিন্তু 480 টাকা, একদম সর্বাধিক এই দামটা। 500 টাকা বন্ডের দাম কিন্তু কোনো খবর নেই, যেটা যেখানেই শুনছেন সম্পূর্ণটা কিন্তু ভুল তথ্য। উঁচুর দিকে 480 টাকা, নিচুর দিকে 460 টাকাতেও কিন্তু হল্যান্ডের বন্ড ফ্রি বন্ড বিক্রি হয়েছে 50 কেজির বস্তার জন্য বলছি। উত্তর দিনাজপুরে কী দাম রয়েছে, উত্তর দিনাজপুরে কিন্তু 72 থেকে 74,000 টাকার মধ্যে বন্ড রয়েছে। আলিপুরেও 72,000 টাকা বন্ড রয়েছে। আর আপনার হচ্ছে মাথাভাঙাতেও কিন্তু এই 72,000 টাকায় বন্ড রয়েছে, এর বেশি সেরকম একটা দাম কিন্তু পাওয়া যাচ্ছে না বন্ডে। তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই ছিল। সমস্ত জায়গারই দাম আমি আশা করছি সমস্ত জায়গার দাম বলে ফেলেছি। যদি আপনি দাম জেনে থাকেন, ভিডিও ভালো লাগে, একটা লাইক করতে কিন্তু পিছপা হবেন না, একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলুর দাম রেগুলার কিন্তু পেতে। সঠিক দাম সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে যায়। নিকাশি রিপোর্ট 2 থেকে 3 দিন পরেই, আগস্ট মাস শেষ হচ্ছে, তখন কিন্তু পেয়ে যাবেন। ভিডিওয় আপনাদেরকে নিকাশি রিপোর্ট আমি দিয়ে দেবো। দেখা হবে পরের ভিডিওয়, আশা এটুকুই রাখি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন।